বর্ধমানের কৃষ্ণকালী মায়ের অপার করুণার ওপর আমার অগাধ বিশ্বাস। মা বাবার আশীর্বাদ আমাদের উপর থাকলে অনেক রকম বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারি, তাই না? তা সে মৃন্ময়ী হোক বা চিন্ময়ী হোক, যে রূপেই হোক, মা সবসময়ই তার সন্তানের রক্ষা করার দায়িত্ব নিয়েই রেখেছেন। সবসময়ই বিপদ থেকে বাঁচিয়ে রাখার কথাই ভাবছেন। তো আজকের ঘটনাও খানিকটা ওই রকমই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। শুরু এবং শেষটা যদি মায়ের নাম নিয়ে করা যায় তাহলে সব সময়ই সবার জীবনে শুভ সময় আসবে। তো যাই হোক, আমার জীবনে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি নিজেও বুঝে উঠতে পারি না। কতটা গুরুত্বপূর্ণ বলতে আমি বলতে চাই, মা ছাড়া আমি কিছুই বুঝি না। সব সময়ই আমার মুখ দিয়ে মায়ের মন্ত্র অনবরত জপ করতে থাকি। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে আমি ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ আমার স্বপ্নে, মাকে দেখতে পাই। কিন্তু তখন আমি কৃষ্ণকালী মা কে, কোথায়, কিছুই জানতাম না। তারপর একদিন হঠাৎই মোবাইলে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে পাই, কিন্তু বিশ্বাস পাই না। তাই মাও আমাকে ধরা দেয় না। ঠিক কি ভেবেছিলাম, এই ঘটনার ভিডিও আমি দিয়ে দেব। তবে তার পর মুহূর্তেই মায়ের প্রতি অগাধ বিশ্বাস চলে আসে। তো আমার কর্তা মহাশয়কে যখন মায়ের কথা জানাই এবং বলি মায়ের বাড়িতে নিয়ে চলো, উনিও কিছুতেই রাজি হয় না। তারপর ওনার একটা বিশেষ কাজ আটকে ছিল, কিছুতেই উনি উদ্ধার হতে পারছিলেন না। আমি তাও বলি মায়ের কাছে চলো, সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। তাতেও উনি বিশ্বাস করেন না। অবশেষে আমি রেগে গিয়ে বলি, তোমার ওই বিশেষ কাজ কোনো দিনও উদ্ধার হবে না, যতদিন না তুমি মায়ের চরণে যাচ্ছ। রেগে গিয়ে এই কথা বলার পর প্রায় 1 মাস বাদেই আমার মেয়ে আসে। আমি বুদ্ধি দিয়ে মেয়ে ও স্বামীকে নিয়ে যাই মায়ের চরণে। আমি অবাক। ওখান থেকে আমরা সপরিবারে ঘুরে আসার পরেই আমার স্বামীর বিশেষ কাজটি অনায়াসেই হয়ে গেল, কোনো বেগ পেতেই হলো না। তাই বলবো, এই কলিযুগে কৃষ্ণকালী মা সত্যিই জীবন্ত। একবার বিশ্বাস করেই দেখুন না, সত্যিই আপনার ডাকে মা সাড়া দেন কিনা। তবে আমার হয়তো রেগে গিয়ে আমার স্বামীকে বলা ঠিক হয়নি। আবার কখনো ভাবি আমার রেগে যাওয়াটাও হয়তো মায়েরই লীলা ছিল। যাই হোক, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, এটাই বলবো। শুধু চাই আমাদের বিশ্বাস আর ভক্তি। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমি ভিডিও পাওয়ার অনেক আগেই আমি মাকে দর্শন পেয়েছি। আর জানুয়ারি মাসে আমি সেকেন্ড উইকে মায়ের ভিডিও পাই, শর্টসে পাই। শর্টসে একটা দুটো দেখতে দেখতে তারপর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমি ভেবেছি যে এটা সোশ্যাল মিডিয়ার মানুষের একটা এটা সোশ্যাল মিডিয়ার যুগে তো এখন মানুষ অনেক রকমভাবে ইনকাম করছে। তা কেউ ঠাকুর নিয়ে, কেউ যে যেরকম পাচ্ছে করছে। তা আমার মনে এটা একটা নেগেটিভ কিন্তু চিন্তা ভাবনা। মা এই আপনার হচ্ছে মা তোমার ওই মঙ্গলা লক্ষণ চ্যানেলটার নাম না দেখে লোগোতে আমি ক্লিক করে আমি শর্টসগুলো দেখছি, ব্লগ আছে, শর্টসগুলো দেখতে দেখতে এবার 4-5টা দেখার পর দেখছি এই উপকার পেয়েছে, ও এই উপকার পেয়েছে। এবার যেই না দেখার সেই না মনে আমি হচ্ছে তাহলে সাবস্ক্রাইব করি, যেই না ভেবেছি সাবস্ক্রাইব করবো, অটোমেটিক আমার মোবাইলটা হ্যাং করে অফ হয়ে গেছে। এবার হিস্ট্রিতে স্টোর হয়ে থাকে, মোবাইলের সব হিস্ট্রিতে কিন্তু স্টোর হয়ে থাকে। আমার মোবাইলে হিস্ট্রিতে কোনো স্টোর ছিল না। আমি মাকে, আমার তো এবার চ্যানেলের নাম তো আমি জানি না, আমার মাথায় আসছে না কী দেখলাম। তা আমি বললাম যে আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, যদি ঈশ্বর থাকে আমার চ্যানেলে ভেসে উঠবেই। 20 থেকে 25 দিন বাদে মায়ের ব্লগ চ্যানেল ভেসে ওঠে। এবার তখন যেই না দেখা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলাম, করার পর এবার একটা একটা দেখতে 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 আর আমি তো ঈশ্বরে বিশ্বাসী প্রচুর, আমি ঈশ্বর শেষটাও মায়ের নাম দিয়েই হোক, সেটাই আমাদের জন্য শুভ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সব সময় মঙ্গলা মায়ের মতো হাসি মুখে থাকবেন।